ডিম ভাপা তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখুন কতটা টেস্টি ও ইয়াম্মি লাগে। গরম গরম ভাতের সাথে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পারফেক্ট রেসিপি। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন কোয়েল কুকিং। আজকের রেসিপি মশালা ডিম ভাপা। প্রথমেই মশালা ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে গরম জলের মধ্যে ডিমগুলোকে বয়েল করে নিচ্ছি। এরপর আমি পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতন সাদা সর্ষে, 50 গ্রাম মতন কালো সর্ষে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 100 গ্রাম মতন নিয়ে নিচ্ছি নাটস। সমস্তগুলি একসঙ্গে পেস্ট করে নেব। ঠিক এমন করেই পেস্টটা তৈরি করে নিতে হবে, একেবারে স্মুথ একটা স্ট্রাকচার যেন তৈরি হয়ে যায়, যেন কোনো রকম দানা না থাকে। এরপর ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ ও কুচানো টমেটো ও পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ। পেঁয়াজ ও টমেটোকে আমি একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন এটা ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে। এরপর আমি বয়েল করা ডিমগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ। এই দুটি উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ডিমগুলোকে। তারপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে ডিমগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি 4টি করে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। হালকা হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই ভাববেন ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে। ডিম ভাপার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় টিফিন কারি, দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা পেস্ট। আমি এখানে রেড কাউ দই ইউজ করছি। নিয়ে নিচ্ছি 200 গ্রামের রেড কাউ দই। দইটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি এখানে পেস্টের মধ্যে অ্যাড করে দেব। পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁয়াজ ভাজা ও টমেটো ভাজা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি। তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্তটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফ্রাই করা ডিমগুলোকে। এক এক করে ডিমগুলোকে আমি দিয়ে দেবো। ডিম দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলে লাস্টে যখন অ্যাড করব অনেকটাই ঝাঁঝ হবে এবং যখন খাবো তখনই ভালোই তীক্ষ্ণ হবে, তার জন্য সর্ষের তেলটা অ্যাড করা। তারপরে অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। সমস্তটা আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর টিফিন কারির ঢাকনাটা আটকে আমি ভাপ দিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা ডিশ নিয়ে নিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্ট্যান্ড ইউজ করেছি। স্ট্যান্ডের মধ্যে টিফিন কারিটা দিয়ে দেবো। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কত ভালো করে কুক হয়েছে আর পুরোপুরি পারফেক্ট হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন কোয়েল কুকিং। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।